الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তর অন্তর স্তর থেকে হৃদয় মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা মোটামুটি আমরা রাসূল সম্পর্কে আমরা যারা আলোচনা করি বা জানি সম্পর্কে বুঝি, এই আয়াতটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। তো এটা হচ্ছে আমরা মোটামুটি একটা অর্থ আমরা ধরতে পারি, কেননা এটা এই আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে। যদি ব্যাখ্যা বিশ্লেষণগুলোর দিকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা অনেক দূর যেতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বনি আদম থেকে যত নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন সকল নবী এবং রাসূলের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ 104খানা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। এর ভিতরে 100টা কিতাব আমি আল্লাহ ছোট ছোট কিতাবগুলো 4 জন নবী রাসূলের উপরে আমি আল্লাহ নাজিল করলাম। কেননা কোন কোন নবী রাসূলের উপরে আল্লাহ 50টা কিতাব নাজিল করেছে, আবার কোন কোন নবী রাসূলের উপরে 10টা 20টা 30টা এমন ভাবে 100টা নাজিল করেছেন 4 জনের উপরে। কিন্তু বাকি যে 4খানা কিতাব আছে শ্রেষ্ঠ যারা আছে তাদের উপরে নাজিল করেছে। এর ভিতরে শ্রেষ্ঠ যে কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি। আল্লামা আবুল বারাকাত নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিব মানকুন আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাত। একদিন 2 দিন নয়, বিগত 23 বছরে আমি আল্লাহ আপনার উপরে আস্তে আস্তে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ যা অবতীর্ণ করেছি তার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। এবং এই কুরআনুল কারীম আমি আপনার উপর নাজিল করার মাধ্যমে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব ঘোষণা। আসলে আমরা এই শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাক্কিয়া জীবনী নিয়ে যেহেতু আমরা আলোচনার বিষয় নিয়েছি এবং মিলাদুন নবী নবীর জীবনী নিয়ে যেহেতু আমরা আলোচনা করলাম, আমরা ইনশাআল্লাহ আলোচনাটা ধৈর্য ধারণ করে আমরা ইনশাআল্লাহ শুনব। নবীর মক্কি জীবন থেকে আমরা টোটাল 24টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে আলোচনা শুনতে হবে। আলোচনা একটু শুনলেন আর একটু শুনলেন না, তাহলে আলোচনার মজাটাই বুঝবেন না। নবীর জীবনী কত সুন্দর একটা জীবনে ছিলেন। আমার আপনার ভিতরে জীবনের ভিতরে অনেক সময় দুঃখ কষ্ট যখন আয়ে তখন আমরা হতাশা হয়ে যাই, আর নবী দুঃখ কষ্ট আল্লাহ শুরু থেকেই দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কত সুন্দর করে সারালেন, কষ্টের ভিতরেও তিনি আনন্দ ফিরিয়ে। আসুন এখন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার হচ্ছে তার জন্ম লাভ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ যত বংশ আছে এই কুরাইশ বংশ মানে শ্রেষ্ঠ বংশের ভিতরে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ যখন নির্মাণ করা সম্পূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা কামনা করেন, দোয়া করেন, রব্বুল আলামিন আমাদের বংশ থেকে এমন একজন নবী রাসূল পাঠাবেন বা পাঠাবেন, এমন ভাবে দোয়া করছেন, আল্লাহ আমাদের বংশ থেকে এমন একজন নবী পাঠাবেন যা হবে तमाम পৃথিবী রহমাতাল লিল আলামিন। তো 1 নাম্বার পরিচয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। এই দিনটা হইছে সোমবার, 12 রবিউল আউয়াল মাসে আমিনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্ম নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়, কিন্তু বিভিন্নদের মতের মধ্যে বিশেষ সংখ্যক যারা মুফাসসিররা আছে তারা বলেন যে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট মাসে 12 রবিউল আউয়াল মাসে রোজ সোমবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেন। তাহলে 2 নাম্বার পরিচয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ, বুঝেন না? তো 2 নাম্বার পরিচয়। 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকরণ। আমরা ভাবি অনেক সময় আমাদের নাম রাখি
আমাদের বাবা রাখে, অনেক সময় মা রাখে, আর এক সময় দেখতে পারি স্বামী স্ত্রী দুইজন মিল্লা একজন আর একজন, তুমি যদি সন্তান তুমি রাখো, আর কোনো মেয়ের সন্তান হলে আমি রাখুন, আর ছেলের সন্তান হলে আমি রাখুন, এইভাবে আমরা মতামত বলি না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সম্পর্কে আব্দুল মুতালিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাখেন মুহাম্মদ। আব্দুল মুতালিব নাম রাখছেন কে? মুহাম্মদ। দাদার নাম ছিল আব্দুল মুতালিব। মা আমিনা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রাখলেন আহমদ। তাহলে দুইটা মত পাইলাম, আহমদ এবং মুহাম্মদ। এই দুইটার নাম কে রাখছেন? দাদা রাখছেন কি রাখছেন? মুহাম্মদ। আর আহমদ রাখছেন বাবা তো রাখতেই পারে না, বাবা তো মৃত্যুবরণ করেছেন তার আগে। আমাদের শ্রেণী কিছু কিছু আছে না, ফাকনা হুজুর আছে, আমরা বলছি না বেশি বেশি ফাকনামি করে, দেখবেন বাকিটাকে বাইন্দা এক আল্লাহ বিলে মুহাম্মদের নাম রাখছে, আর মুহাম্মদ আল্লাহর নাম বিলে মুহাম্মদ রাখছে। ফাকনার ঘরে ফাকনা। আচ্ছা যাক, আমরা এদিকে না যাই, আমরা নবীর জীবনের ভিতরেই প্রবেশ করি। তাহলে 4 নাম্বার 3 নাম্বার আমরা যে জানলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকরণ করেছেন, দুইটা মত পাওয়া যায়। 1 নাম্বার হলো দাদা রাখছেন আব্দুল মুত্তালিব রাখছেন মুহাম্মদ, আর মা রাখছেন কি? আহমদ। 4 নাম্বার তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কখন মারা যায়, তার আগে আমরা একটু জেনে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিলেন আব্দুল্লাহ, মার নাম ছিলেন আমিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা যখন পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 2 মাস আগে পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে 2 মাস পূর্বেই মৃত্যুবরণ করেন। সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসার সময়, সিরিয়াতে গেলেন ব্যবসার কাজে, আর এই ব্যবসার কাজ থেকে যখন মুহাম্মদের পিতা আব্দুল্লাহ যখন ফিরে আসতে চান, তখন তিনি সিরিয়ার ব্যবসা থেকে ফিরে আসার পর্যায়ে রাস্তার মধ্যে তার বাবা আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেন। তাহলে ক মাস আগে? 2 মাস আগে। 5 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা, ঐতিহাসিকগণ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সপ্তাহ যখন লালন পালন করা হয়, আগমন করার পরে 2 সপ্তাহ পরে ওই দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য বনি সাদ গোত্র থেকে বিবি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। তাহলে বিবি সাদ গোত্রের যিনি ছিলেন বিবি হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়া এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন। শহর অঞ্চলে কিছু মানুষগুলো আছিল, তারা ওই গ্রাম অঞ্চলের মানুষদের কাছে যেতেন এবং গ্রাম অঞ্চলের মানুষ যারা ছিল তাদের লালন পালন করার জন্য আরেক শ্রেণীর কাছে তুলে দিত। এবার বলতে পারেন তার মা কি রাখতে পারেন না, লালন পালন করতে পারতো না? 2 সপ্তাহ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবালক শিশুকে কেন হালিমাতুস সাদিয়ার কাছে ট্রান্সফার করেছে? 1 নম্বর কারণ হচ্ছে যেখানে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করেন ওই জায়গাটা ছিল চমৎকার এবং তাদের পরিবেশ ছিল চমৎকার। গ্রাম অঞ্চল আর শহর অঞ্চলে বেশ আছে না, গ্রামে একটা দরবারে ফিডাফিডি মারবা লাগে জানদালা, কিন্তু গ্রামের থেকে শহরে কোনো ফিডাফিডি মাখামাখি নেই, একটার উপরে আর একটা ধরে নেয় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো আর একটা কারণ ছিল শহরের মধ্যে অবস্থানটা চমৎকার ছিল, পড়াশোনা এবং সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো ছিল। এবার মনে করেন সরাইল এবং কালীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলা, এই কালীগঞ্জের মানুষদের সুযোগ সুবিধা হইব হাসপাতাল বলেন আর চিকিৎসা বলেন পড়াশোনা, আর ব্রাহ্মণবাড়িয়া শহরে যে মানুষগুলো আছে তাদের যে সুযোগ সুবিধা হইব এটার ব্রাহ্মণবাড়িয়ার কালীগঞ্জ হইব না, শহরের মানুষ হইব, শহরের মানুষ। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন
আমরা সকল নারীর দলেরাম আমরা দোয়ানা হয়ে গেলাম এতিম মানুষগুলো যারা আছে, অসহায় যে মানুষগুলো আছে তাদের নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন কোলের মধ্যে নিলেন, কিছু সংখ্যক মহিলারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন এবং বলতে লাগলেন যে মুহাম্মদ এতিম অসহায়, তাদেরকে নিলে টাকা পাইবো না, ভালো একটা টাকা পাবো, আর্নিং করতে পারবো। হালিমাতুস সাদিয়া বলে এই বলে অনেকে চলে গেলেন। আমি মুহাম্মদকে বললাম, খালি যাওয়ার থেকে তার স্বামীকে ডেকে ডেকে বললাম, স্বামী আমার, খালি যাওয়ার থেকে মুহাম্মদকে ধরেন না, আমরা নিয়ে যাই, আমাদের সাথে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ শুনো, এতিম মুহাম্মদকে যখন আমার কোলের মধ্যে নিলাম, আমি হালিমাতুস সাদিয়া তাকায়া দেখি আমি হালিমা আগের মতন নাই। আমি হালিমা বলতে লাগলাম, দেখতে পারলাম মুহাম্মদকে যখন কোলের মধ্যে নিলাম, আমার বুকের স্তনের দুধগুলো বের হতে লাগলেন, এবং যখন আমি আমার গুড়ার মধ্যে উঠতে লাগলাম, আমি হালিমা তাকাইয়া দেখলাম আমার গুড়া ছিল সবার পরে, এখন দেখি গুড়া আমার সবার আগে রওনা হয়ে গেলে। আমি হালিমাতুস সাদিয়া দেখতে পেলাম আমার যে সব দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিতে লাগলেন মুহাম্মদকে নেওয়ার জন্য। আল্লাহ নবীর মা হালিমাতুস সাদিয়ার গর্ভে হালিমাতুস সাদিয়ার কাছে ছিল 5 বছর। হালিমাতুস সাদিয়া বলেন, এই 5 বছর এতিম মুহাম্মদ যখন আমার সংসারে ছিলেন, আমার সাথে চলাফেরা করলেন, তার দায়িত্ব আমি যতদিন নিলাম, আমি দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সংসার, আমার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিলেন। 6 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তন, আমি যখন আমার স্তন দিলাম মুহাম্মদকে দুধ পান করার জন্য, হালিমা ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি মুহাম্মদকে আমার স্তনের বুকে ডান দিকে দুধ পান করতে দেই, এতিম মুহাম্মদকে যখন বাম দিকে নিয়ে যাই, হালিমাতুস সাদিয়া বললেন, আমার মুহাম্মদ দেখি বাম দিকের স্তন থেকে দুধ পান করে না। কারণ আমার মনে হয় হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বললেন, আমার তো আরেকজন ভাই আছে, আমি ডানের দিকে দুধ পান করি, এজন্য আমি বামের দিকে যাই না। এতিম মুহাম্মদ ছোটবেলা থেকে কত ইনসাফ তৈরি করেছেন, এই ইনসাফের ফয়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে দিয়েছে। এই নবী মুহাম্মদকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ হিসেবে মানতে চাই না। আমরা কতটা নাস্তিক হয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ দেখলাম এই 5 বছর আমার ডান দিকে স্তন থেকে দুধ পান করলেন, বাম দিকে স্তন থেকে দুধ পান করলেন। 7 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার যে বৈশিষ্ট্য ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ছোটবেলা থেকে মক্কার মানুষগুলো জানতে লাগলেন। ছোটবেলা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল ছিলেন এবং মধুময় ছিলেন, কথাবার্তা চমৎকার ভাবে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র থাকতেন এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা গুণাবলী থাকতেন। এত চমৎকার ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে ছোটবেলা থেকে তিনি জীবন যাপন করেছেন। আজ আমাদের দেশের মধ্যে ছোটবেলা থেকে মানুষের সাথে কিভাবে কথা বলবে এটি জানি না আমরা ভালো করি, ঠিক না ভাই? আবার ছোটবেলা থেকে আমরা এমনগুলো কাজ করে চলাফেরা করতাম, আম চুরি করার জন্য পেরেশান হয়ে যেতাম, আম আরেকজনের চুরি করার পরে বলতাম, ফতুয়া দিতাম, রাস্তার মধ্যে পড়ে লইছে, আরেকজন তো হায়ালাবে, এই জন্য নিজে হায়ালাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কেমন? 8 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ আরবি ভাষার শিক্ষা দিয়েছেন এবং বক্ষ বিদীর্ণ করেছেন। আম্মাজান হাদিয়াতুল কুবরা নয়, আম্মাজান হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে যখন ছিলেন আমি লক্ষ্য করে দেখলাম দুইজন ফেরেশতা আল্লাহর হাবিবের বক্ষগুলোকে তাদের বিদীর্ণ করেছে এবং শুধু তাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পর্যায়ে ঘটনা চারবার ঘটেন দুইজন ফেরেশতা আসেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরবি ভাষা শিক্ষা দিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ফেরেশতা এসে এই কাজটা চারবার করলেন কয়বার করলেন চারবার 9 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনী আমেনার গৃহে প্রত্যাবর্তন আমেনা ডেকে ডেকে বললেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 5 বছর হয়ে যায় চুক্তি সম্পূর্ণ হয়ে যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনার কাছে স্থানান্তর করে ফেললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাক দিয়ে বললেন ও আমার মা শুনে নাও মক্কার মানুষগুলো দেখতে পেলাম সবাই তার বাবার সাথে চলাফেরা করে ছোটবেলা বাপ সন্তানের এত সম্পর্ক থাকে লক্ষ্য করে দেখতে পারলাম বাবা যখন স্কুল থেকে যখন ফিরে আসে আসার পরে মাকে একটা ডাক দিয়ে বললেন আমার সন্তান আব্দুল্লাহ কোথায় সন্তানের খোঁজ নেওয়ার জন্য পেরেশান হয়ে যেতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার ঘটনা দেখার পরে নবীজি বললেন ও আমার মা আমেনা আমার বাবা মুহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ কোথায় আমেনা ডাক দিয়ে বললেন শুনো মুহাম্মদের বয়স যখন 6 বছর হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমেনা গেলেন আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য পথের মধ্যে আমেনা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নবী মৃত্যুবরণ করেন তার মা 5 বছর নয় 6 বছর বয়সে আর তার বাবা মৃত্যুবরণ করেছেন নবীর আগমনের 2 মাস আগে তাহলে তার আগমনের 2 মাস আগে তার বাবা মৃত্যুবরণ আর তার বয়স যখন 6 বছর হয়ে যায় তার মা মৃত্যুবরণ এবার মা নাই বাবা নাই এতিম মুহাম্মদকে দেখার মতন কে আছে গো বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 নম্বরে নবীর জীবনী থেকে আলোচনা করলাম 10 নম্বরে আব্দুল মুত্তালিব নাম দিয়া বলেন এতিম মুহাম্মদের দায়িত্ব লালন পালন করার জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর লালন পালনের দায়িত্ব নেওয়া শুরু করলেন পিতা হারা মুহাম্মদ মাতা হারা মুহাম্মদকে লালন পালন করতে লাগলেন কিন্তু 679 খ্রিস্টাব্দে আব্দুল মুত্তালিব 82 বছর বয়সে ইন্তেকাল করেন তার নবীজির বয়স যখন 9 বছর হয়ে যায় তার দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করে তাহলে 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেন আর 579 খ্রিস্টাব্দে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিন থেকে এবার দাদা মৃত্যুবরণ করলেন মা মৃত্যুবরণ করলেন বাবা মৃত্যুবরণ করলেন নবীকে দায়িত্ব নিলেন আবু তালিব ছিলেন আল্লাহর নবীর চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে লাগলেন আবু তালিব ডাক দিয়া বললেন মুহাম্মদ শুনো তোমাকে যে আমরা বরণ পোষণ করব এমনি আমার সংসার আমার পরিবারের মধ্যে টানাটানি শুরু হয়ে গেল এতিম মুহাম্মদ শুনো আমাদের পরিবার পরিচালনা করতে জীবন যাপন করতে আর্থিক দিক দিয়ে আমরা লক্ষ্য করলে অনেকটা অসহায় হয়ে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন মুহাম্মদ তুমিও আমাদের সাথে মেষ চড়াতে যাও তো চাচার কাছে যখন আসলেন এই চাচার কাছে আসার পরে থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতে শুরু করেন
মুহাম্মদের দায়িত্ব পালন করতে শুরু করলেন। 12 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 582 খ্রিস্টাব্দে আমি আলী রহমাতুল্লাহি আলাইহি বলেন 582 বছর বয়সে 582 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সাথে সিরিয়া গমন করেন। তাহলে ইতিহাসে প্রথম যখন সিরিয়া গমন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 12 বছর ছিল। এবং কত খ্রিস্টাব্দে ছিলেন? 582 খ্রিস্টাব্দে। 579 খ্রিস্টাব্দে কে মৃত্যুবরণ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নয় বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়স কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাহলে এই তারিখগুলো আমরা মোটামুটি ভালোভাবে জানতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার বসরা নগরে বুহাই নামক এক খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ওই সিরিয়ার বসরা নামক বুহাইরা নামক এক পাদ্রীর কাছে নিয়ে গেলেন। মুহাম্মদের এই অবস্থা কেন? মুহাম্মদ শুধু ডর পায়, ভয় পায়। ওই পাদ্রী ডাক দিয়ে বললেন, আবু তালিব শুনে নাও, তোমার মুহাম্মদ হবে শেষ নবী, তোমার মুহাম্মদ হবে শেষ নবী, তোমার মুহাম্মদকে তুমি সেফ হিসাবে রাখবা, তোমার মুহাম্মদকে শেষ হিসাবে রাখবা, সে হবে শেষ জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে কে পেলাম? একজন পাদ্রী, তার নাম কি ভাই? তিনি ভবিষ্যৎবাণী দিয়েছেন, তার নাম হচ্ছে কি? সিরিয়ার বসরা নগরের মধ্যে বুহাইরা নামক স্থানে একজন পাদ্রী ছিলেন। সেই পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মুহাম্মদ হচ্ছেন শেষ নবী হবে। কার কাছে বললেন? আবু তালিবের কাছে। এবার আল আমিন উপাধি 14 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সকল মানুষরা আল আমিন উপাধি দিয়েছেন। নবীর কাছে আল আমিন বলে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, বুঝেন, গল্প করেন, কথা বলেন, সুখ দুঃখ সবকিছু বলেন। এরপর হচ্ছে 15 নম্বর হচ্ছে হারবুল ফেজারের অংশগ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়সে মক্কার কুরাইশ এবং হাওয়ারের গোত্রের সাথে যুদ্ধের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর যখন বয়স হয়ে যায় তিনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন। 16 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল যখন দেখতে পারলেন 15 নম্বরে যে হারবুল ফেজারের অংশগ্রহণ করতে করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতা দেখতে পেরেছেন, এখানে যুদ্ধের অংশগ্রহণ করতে হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এই অবস্থায় আমরা আর থাকতে পারি না, আমরা একটা সংগঠন তৈরি করে ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল তথা শান্তির সংগঠন। 17 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 595 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এই বিয়ের প্রস্তাব কে দেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবী নাফিসা বিবাহ বন্ধনের প্রস্তাবনা দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি 25 বছর বয়সে বিয়ে করলাম। 595 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেভাবে ছড়িয়ে পড়লেন, মক্কার মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসক্ত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব সম্পর্ক করে রাখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কাছে টানলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 11 দিন হয়ে গেলেন, বয়স হয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে নবুয়ত লাভ করেন। তাহলে এই মতামতটা নিয়ে আমরা বিভিন্ন মতামত পাওয়া যায়। এক নম্বর হচ্ছে 40 বছর একদিন যখন হয় তখন তাকে নবুয়ত দেওয়া হয়। আবার আরেকটা আমরা কিতাবের মধ্যে পাই 40 বছর 40 জন ইসলাম গ্রহণ করেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ভিতরে যে দাওয়াত দিয়েছেন 40 জনের মতন মানুষগুলো ইসলাম গ্রহণ করেন। আবার একটা মতামত পাওয়া যায় 40 বছর 11 দিন বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে হেরা গুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত লাভ করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় 3 বছর গোপনে দাওয়াত দিলেন। এট ফার্স্ট কাকে দাওয়াত দিলেন? আর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দ্বিতীয় অবস্থায় কাকে দাওয়াত দিলেন? তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাহলে এই অবস্থায় এই যে গোপনে যখন দাওয়াত দিলেন, এতে মুসলমান মক্কার মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণ করলেন, মাত্র 40 জনের মতন মানুষগুলো ইসলাম গ্রহণ করেছে। এবং আস্তে আস্তে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, তাইফের মাঠে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম সালে নবুয়ত যখন পাচ্ছেন, 10ম সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক সন্তান যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের মাঠে হাঁটতে হাঁটতে গেলেন এবং 60 কিলোমিটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাঁটলেন এবং তাইফের যত বড় বড় লিডাররা ছিলেন তাদেরকে দাওয়াত দিয়েছেন। আর আজকে আমরা এতিম মানুষ, অসহায় মানুষদেরকে এখন দাওয়াত দিই। আমরা রিক্সা ড্রাইভার, সিন্ডি ড্রাইভারের দাওয়াত দিই, কবে আমরা পার্লামেন্টের এমপি মন্ত্রীর দাওয়াত দিই, এটা আমাদের চিন্তাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের যত বড় বড় লিডার ছিল তাদেরকে দাওয়াত দিয়েছেন। এরপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গমন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 10ম বর্ষে 27শে রজব সোমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ গমন করেন। সর্বশেষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 622 খ্রিস্টাব্দে 2 জুলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়েছেন। সেটা ইতিহাসে বলা হয় হিজরত হয়েছে। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনী থেকে আমরা মোটামুটি আলোচনাগুলো শেষ পর্যায়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনী আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মতন যেন আমাদের জীবনী, আমরা যেন তার যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানের উপর যেন আমরা আমল করতে পারি।